7 আমাদের হয়ে গেছিল। কোশ্চেন নাম্বার আমরা 8 থেকে শুরু করব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার আমরা 8 থেকে শুরু করব। চলো একটু নিজেরা এবার করার চেষ্টা করতে হবে, এবার শিখতে হবে নিজেদের। তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। এবার তোমাদের কিন্তু শিখতে হবে যে কিভাবে এই টাইপের প্রশ্ন আসলে কেমন ভাবে কি করব, নিজেদের প্র্যাকটিস করা শিখতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, দেখো দুটি স্টেশনের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর রেলওয়ের ভাড়া, দেখো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশিরভাগই, ঠিক আছে? ভাড়া 6:4 মানে 6:4:1 এবং 3টি শ্রেণীর যাত্রীর সংখ্যা রয়েছে। এটা যদি 3টি শ্রেণীর টিকিট বিক্রি পরিমাণ এত হয়, তাহলে প্রতিটি শ্রেণীর যাত্রী থেকে মোট সংগ্রহ পরিমাণ কত হবে? প্রতিটি শ্রেণীর যাত্রী থেকে মোট বলেছে এখানে, মানে মোট সংগ্রহ পরিমাণ কত হবে। বেশ, দেখো কথা হচ্ছে মানে প্রত্যেকটা বের করতে বলেছে, প্রথম, দ্বিতীয় এবং শ্রেণীর প্রত্যেকটা কালেকশন তোমাকে বের করতে বলেছে। আচ্ছা, এবার নিজেদের কিন্তু প্র্যাকটিস করতে হয় বাড়ি বসে বসে, শুধু করলে হবে না। আমি তো এখানে শিখিয়ে দেবো, এই টাইপের প্রশ্ন কিন্তু আগের দিন একটা হয়েছিল। দেখো দুটি স্টেশনের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর রেলের ভাড়া যদি এটা হয়, আমি তাহলে ধরি বা মনে করি, করতেই পারি স্যার, ভালো করে বুঝবে, ঠিক আছে? ধরি তোমরা টেলিগ্রামে অবশ্যই জয়েন হবে, যারা পেড করেছো তোমাদের হোয়াটসঅ্যাপে পুরো বোর্ড ওয়ার্ক কিন্তু দিয়ে দেওয়া হবে, তোমাদের সুবিধা হয়ে যাবে এখানে, ঠিক আছে? ধরি কি হলো, দাঁড়া এক মিনিট। প্রথম লিখতে হবে ধৈর্য সহকারে, তাড়াহুড়ো করলে হবে না, এটা ডেসক্রিপটিভ ম্যাথ, এটা অবজেক্টিভ ম্যাথ নয়। প্রথম শ্রেণীর রেলওয়ের ভাড়া, প্রথম শ্রেণী একবারে লিখে দাও, তাহলে তোমাদের জিনিসটা সুবিধা হবে, এই জিনিসগুলো শিখতে হবে, আর কিছু নয়। প্রথম শ্রেণী, এখানে তুমি দ্বিতীয় শ্রেণী বানাম করে লিখতে পারো, এরকম ভাবে লিখতে পারো দ্বিতীয় শ্রেণী, তাহলে এখানে এরকম ভাবে লেখো, প্রথম এক দিয়ে ম দিয়ে দাও, ঠিক আছে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং ওকে, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর শিখতে হবে, ঠিক আছে? তৃতীয় শ্রেণীর ভাড়া যথাক্রমে, যথাক্রমে কেন দিলাম আমি কথাটা বলো তো? কারণ আমি এখানে একবারে লিখে দিয়েছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তাহলে যথাক্রমে তুমি ওরকম লিখে দাও। তৃতীয় শ্রেণীর ভাড়া যথাক্রমে কি কি লিখবে তুমি? এক্স যদি ধরো, তাহলে এখানে 6 রয়েছে, 6x, 4x এবং 1x। ক্লিয়ার? এইবার আশা করি তোমরা আস্তে আস্তে পারবে। দেখো আমি এখানে ভালো করে বুঝিয়ে নিও, আমি আবারও বলছি অবজেক্টিভ ম্যাথ না, এটা ডেসক্রিপটিভ ম্যাথ, যা ধৈর্য তারাই শিখতে পারবে, নাহলে পারবে না। দুটি শ্রেণীর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর রেলের ভাড়াতে, এটা আমি তো আমার হিসাবে এখানে লিখে দিয়েছি, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ভাড়া যথাক্রমে 6x, 4x এবং 1x। এবার আবার এখানে দেখো তিনটি শ্রেণীর যাত্রার সংখ্যা, যাত্রার সংখ্যা যদি এটা হয়, তাহলে আবার আবার এখানে লেখো, আবার এই জিনিসগুলো আবার লিখতে হবে। প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর যাত্রীর সংখ্যা যদি হয়, তাহলে এখানে আবার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর, তোমাকে শুধুমাত্র বুঝে দিতে হবে তৃতীয় শ্রেণীর যাত্রীর সংখ্যা, এরকম ভাবে করছো, ভালো করে বুঝবে আমাকে, যাত্রীর সংখ্যা। এখানে দেখো এগুলো যদি তুমি এক ধরে নিয়ে, তাহলে এক ধরতে হবে না, এবার তোমাকে ওয়াই ধরতে হবে এখানে, ঠিক আছে? যাত্রীর সংখ্যা কি হবে? যথাক্রমে, ল্যাঙ্গুয়েজ গুলো ভালো করে বুঝবে, যথাক্রমে কি আছে এখানে? 2y, 5y এবং কি হবে? 50y। এটা কি বোঝা গেছে তোমরা? আমাকে বলো তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা, তারপর আমি যাচ্ছি অন্য কিছু। এই পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা? বলো। নীলম, এটা অবশ্যই তোমরা বুঝে গেছো। আমি আবারও বলছি যে ধরি প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ভাড়া যথাক্রমে, জাস্ট এক্স গুলো বসালাম, ওয়াই গুলো বসালাম। এবার দেখো মোট টাকা যদি এটা হয়, মোট টাকা যদি এটা হয়, তাহলে তুমি কিভাবে লিখবে? তাহলে তাহলে এখানে প্রথম, এখানে এক দিয়ে দিয়ে, তাহলে এখানে প্রথম শ্রেণীতে মোট টাকা কি হবে? দেখো ভালো করে বুঝবে,
মোট টাকা তোমাকে জাস্ট বুঝিয়ে দিতে হবে। দেখো এখানে যদি এটা ভাড়া হয় এবং এটা যদি আমার যাত্রীর সংখ্যা হয় তাহলে মোট টাকা কি হবে 6x আর 2x, তাহলে 6x এবং এখানে 2y, তার মানে এটা কত হয়ে যাবে 12xy। ভালো করে বুঝে নিও। আবার এখানে দ্বিতীয় শ্রেণীতে মোট টাকা কি হবে এখানে 4x এবং 5y, তার মানে তোমাকে বলতে হবে সবকিছু স্কিপ করলে হবে না, এটা হবে 20xy। ঠিক আছে, একইভাবে তৃতীয় শ্রেণীতে মোট টাকা সেটা কি হবে, এখানে আমার 1x রয়েছে আর এখানে 50y রয়েছে, তাহলে 1x ইন্টু 50y, তার মানে এটা হয়ে যাবে 50xy। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? আমাকে বলো হ্যাঁ কি না। বুঝে গেছে ভাই? না বুঝলে বলবে, আমি বোঝাবো। ঠিক আছে, আমরা 1 সেকেন্ডও অঙ্ক করতে পারি, আমরা 5 মিনিট 10 মিনিট বসে অঙ্ক করতে পারি। ঠিক আছে, এইবারে দেখো মোট টাকা তো এটা হয়েছে, তাহলে এইবার তুমি এই যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে সেটা কি প্রশ্নানুসারে। ঠিক আছে, প্রশ্নানুসারে। এইটার প্রশ্ন তার মানে তো শিখে গেলে, এটা বারবার করতে হবে না। প্রশ্নানুসারে তাহলে এই যে এইগুলো যদি যোগ করো তুমি 12x, এখানে হয়ে যাবে 12xy, এখানে 20xy এবং এটা হয়ে যাবে 50xy। তো এটা সমান সমান কত হয়ে যাবে স্যার? এই যে 1 2 3 আর এখানে 3খানা শূন্য। বোঝা গেছে? তাহলে যখন তুমি করবে 70 মানে 82xy বা দিয়ে দিবে এখানে 82xy সমান সমান 123, 3খানা শূন্য, আর xy এর ভ্যালু হয়ে যাবে, তোমরা পুরো পিডিএফটা কিন্তু পেয়ে যাবে, জিনিসগুলো ভালো করে বুঝে নিও। ঠিক আছে, তো এখানে xy এর ভ্যালু কি হয়ে যাবে, যে যেটা রয়েছে xy এর ভ্যালু সেটা 1 2 3 শূন্য রয়েছে আর এখানে হয়ে যাবে 82। তাহলে যখন তুমি কাটাকাটি করবে 41 দিয়ে 2 হবে, 41 দিয়ে 3 হবে 3000, আবার যখন কাটাকাটি করবে এটা হয়ে যাবে কত 1500। তাহলে xy এর ভ্যালু মানে xy কত হয়ে গেল 1500 হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত কি বোঝা গেছে? ইয়েস অর নো আমাকে বলো। এমন কোন স্টুডেন্ট আমি চাইবো আমার ডেসক্রিপ ম্যাথের ব্যাচে যদি এমন কোন স্টুডেন্ট থাকো যে বুঝতে পারছো না ভাই, আমাকে বলবে, আমি বোঝাবো 100 বার। আমি আস্তে আস্তে করব, এখানে শেখা আসল উদ্দেশ্য হচ্ছে তোমার শেখাটা, আর কিছু না। তাহলে xy যদি 1500 হয়, আমি করে নিই, তারপর আমি আবার করব তোমাকে। তো এখানে রয়েছে, তাহলে বলেছে আলাদা আলাদা করে বের করতে, তাহলে প্রতিটি শ্রেণী, তাহলে প্রথম শ্রেণীতে কি হবে, প্রথম শ্রেণীতে আমার 12xy ছিল, তাহলে অতএব এখানে অতএব চিহ্ন দেবে যে প্রথম শ্রেণীতে, ওকে, প্রথম শ্রেণীতে মোট টাকা, মোট, এখানে আর জায়গা নেই, বেশ আমি জায়গার অভাব নেই এখন, চলো জায়গার অভাব নেই, এবার অনেক জায়গা আছে। ওকে, মোট টাকা, দাঁড়াও এখানে লিখে দিই, অতএব প্রথম শ্রেণীতে, ঠিক আছে, প্রথম শ্রেণীতে মোট টাকা, এই জিনিস পুরো কিন্তু তোমরা গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে বুঝে নাও মোট টাকা আমার কত ছিল 12xy, তাহলে 12xy যদি হয় তাহলে 12 এর সাথে তুমি xy বলতে এখানে 1500 গুণ করে দেবে, এখানে কিন্তু অপশন থাকবে না, আমি আবারও বলছি। তাহলে 12 15 হচ্ছে 180 আর এখানে দুটো শূন্য হয়ে গেল, এটা প্রথম শ্রেণী। ওকে, দ্বিতীয় শ্রেণীতে কি আছে, দ্বিতীয় শ্রেণীতে মোট টাকা কি হবে, শ্রেণীতে তোমার মোট টাকা তোমাকে এরকম ভাবে করতে হবে, টাকা এখানে কি রয়েছে দেখো 20xy, ওকে 20xy, তাহলে এখানে 20 আর xy মানে এখানে 1500, তার মানে অবশ্যই যেটা রয়েছে তোমার 300 রয়েছে এখানে, 15 30 300 আর এখানে হয়ে যাবে 30,000। আর একটা কি রয়েছে ভাই, আমি পরে দেখে নেবো যে আমার 1,23,000 হয় কিনা, না হলে আমি চেক করব। এবং তৃতীয় শ্রেণীতে মোট টাকা, মোট টাকা কত রয়েছে এখানে 50xy, তাহলে 50xy, তাহলে এখানে হয়ে যাবে 50 আর xy বলতে এখানে 1500, তাহলে অবশ্যই দেখে নাও 5 15 75 এটা রয়েছে আর 3খানা শূন্য কিন্তু এবার হয়ে যাবে। এটা হচ্ছে উত্তর। দেখো এখানে যে 75 রয়েছে 1,05,000, হ্যাঁ পুরোপুরি 1,23,000 তুমি হিসেব পেয়ে গেছো। এবার বলো তুমি বুঝতে পেরেছো কিনা আমাদের। হ্যাঁ, যদি ক্যালকুলেশন ভুল হয় তুমি ভাই এক কাজ করবে, তোমার যদি কনফিডেন্ট না থাকে অঙ্কটা শর্ট অ্যাপ্রোচে করলে 1 সেকেন্ড লাগে না অঙ্কটা করতে, যে স্যার ডাইরেক্ট এগুলো রেলের ভাড়া, এটা যাত্রীর সংখ্যা, ডাইরেক্ট গুণ হবে 4 6 দুগুণী 12, 4 5 20, 50 50, অত সমান সমান এটা, তো একটার ভ্যালু কত, তো ওটা নয়।
আমি যে ডাউট থাকে তুমি আগে ভালো করে দেখে নাও, তারপরে দেখো। যেহেতু আমার 1,23,000, তাহলে এটা যোগ করবে তুমি 75,000, আর 23,000 হয়ে যাবে 1,05,000, আর 18, তাহলে 1,23,000 গল্প শেষ। তোমরা কি বুঝতে পেরেছো না? আমি আরেকবার বোঝাবো। এরকম ভাবে তোমাকে করতে হবে। আমি তোমাদের বুঝি বুঝিয়ে করছি, না বুঝতে হলে বলো, আমি বোঝাবো ভাই। বলো, মনে পড়ছে মাধ্যমিকের কথা? কেমন লাগছে সত্যি করে বলো। আমার ভাই যেমন অবজেক্টিভ ম্যাথ সেকেন্ড মাথা উড়াতে পারি, আমি 10 মিনিট বসে একটা অঙ্ক করতে পারি, সেটা আমার কোনো কিছু না। অঙ্ককে ভালোবাসি। বুঝতে পেরেছো না? বোঝাবো। এমন কোন স্টুডেন্ট রয়েছে যে বুঝতে পারোনি, আমি বলো, আমি বোঝাবো প্রত্যেকে ভাই। লাইভ ক্লাসে অ্যাড আসছে, ওটা আমি কিছু করতে পারবো না, তোমাদেরই করতে হবে ওখান থেকে। দিশা, বিশ্বজিৎ, দীপেন, নুর আলম, প্রত্যেকে বোঝা গেছে ভাই? খুব ভালোবেসে আমরা অঙ্কগুলো করবো, আমরা কোনো তাড়াহুড়ো করবো না এখানে। কারণ আমাদের স্বপ্নগুলো তোমাদের যদি বড় থাকে, স্বপ্ন বড় থাকলে তাড়াহুড়ো করে কাজ হবে না। এই ডেসক্রিপ ম্যাথ অনেকে পারবে না, তুমি সেইগুলোকে শিখছো, আস্তে আস্তে শিখছো। তাহলে এই টাইপের প্রশ্ন আমি একটাই দিলাম, যদি চলে আসে পরীক্ষায় করে নেবে। আমি আগের দিনও করেছি, দেখে ভালো লাগবে আস্তে আস্তে না। অবজেক্টিভ ম্যাথ যেমন ভালো লেগেছে, এগুলো ভালো লাগবে, খুব সুন্দরভাবে ভালো লাগবে, এগুলো দেখে নিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমি যাচ্ছি। তাহলে আমি প্রত্যেকটা জিনিস আমি সেভ করে রাখছি, যাতে তোমাদের পুরো আমি দিতে পারি এই বোর্ড ওয়ার্কটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমি যাব। চলো কোশ্চেন 9, দেখো আমরা এইগুলো শিখবো, এইগুলো কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন পিএসসি, ঠিক আছে? আমি আস্তে আস্তে রেশিও পর্যন্ত 4-5টা ক্লাস হবে, তো কোনো চাপ নেই, আমরা অঙ্ক শেখো আগে, তারপর আমরা প্রিভিয়াস ইয়ার মারবো। এগুলো প্রিভিয়াস ইয়ার, বাট প্রিভিয়াস ইয়ার আমরা এখান থেকেই করবো লাস্টের দিকে। বলো, আগে নিজেরা একটু ভাবো, অঙ্কটা পড়ো, ল্যাঙ্গুয়েজটা বোঝো। মুদ্রার অঙ্ক তো আমরা অনেক করেছি, বাট এইটা কিভাবে করা যেতে পারে, এটা কিভাবে করব আমরা। একদমই রাজীব, আস্তে আস্তে। দেখো, এবারে কথা হচ্ছে, একটা প্রশ্ন, আমি একটা কথা বলে দিই, একটা ছোট্ট ওয়ার্ড বলে দিই। আমি যদি এই যে অঙ্কটা, এটা যদি করেছি, তুমি যদি না বোঝো, তুমি কখনোই অবজেক্টিভ ম্যাথ করতে পারবে না। এটা বুঝলে তুমি অবজেক্টিভ ম্যাথ করতে পারবে, কারণ অবজেক্টিভ ম্যাথের মধ্যে এই কনসেপ্টই লুকিয়ে রয়েছে, ঠিক আছে? দেখো, একটা বাক্সে রয়েছে 1 টাকা, অর্ধেক টাকা এবং চতুর্থাংশ টাকা, মানে 25 পয়সার কথা বলেছে। তাদের মোট সংখ্যা, আচ্ছা মোট সংখ্যা মানে কয়েন, এটা মোট কয়েন এটা বলেছে। যদি সংশ্লিষ্ট মুদ্রার মানের অনুপাত, মান মানে ভ্যালু বলেছে 2, 3, 5 হয়, তাহলে প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা খুঁজে বের করুন, ঠিক আছে? চলো শুরু করছি, ভালো করে বুঝবে। এই যে অনুপাতগুলো রয়েছে মান, দেখো এখানে লেখে রাখো, এখানে যে ধরি, ধরে ধরে মনে করি, ভালো করে খুব সুন্দর করে আমি হাতে লাগাও, ভালো করার চেষ্টা করছি। ধরি এখানে কি কি রয়েছে, তোমার 1 টাকা, অর্ধেক টাকা এবং চতুর্থাংশ, তার মানে এখানে 1 টাকা 50 পয়সা পারবে। দেখো এবার নিজেরা করতে পারবে, 50 পয়সা এবং 25 পয়সার মান, এটা আমি করবো, পরটা তোমরা করবে কিন্তু। মান যথাক্রমে কি আছে দেখে নাও এখানে, 2x 3x, এগুলো মান কিন্তু, হ্যাঁ 2x 3x এবং কত রয়েছে এখানে 5x। ক্লিয়ার ভাই? এটা মান। এবার এবার ভালো করে বোঝো যে এখানে 700 মোট, তাহলে কয়েনে যেতে হবে, আমরা ওরকম ভাবে অবজেক্টিভ ম্যাথ করেছি। তাহলে এখানে লেখো, তাহলে 1 টাকার সংখ্যা হবে, ভালো করে বুঝবে, 1 টাকার, এমন করে ডেসক্রিপ ম্যাথ শেখাবো, দেখে নিও। 1 টাকার সংখ্যা হবে, কি হবে দেখো এখানে আমার, এগুলো তো আমার মান, তাহলে 2x গুণিত 1, তার মানে আমরা জানি 1 টাকা করে কয়েন লাগে, তার জন্য এখানে 2x হয়ে গেল। তোমাকে জাস্ট এটা বুঝিয়ে দিতে হবে। 50 পয়সার, ওকে 50 পয়সার সংখ্যা হবে, যেহেতু আমার এখানে মান 3x রয়েছে, 1 টাকা করে 1 টাকা, এটা তো মান ভাই, 3x টাকা, তার মানে 3x যদি টাকা হয়, দুটো করে কয়েন লাগে, তার মানে এটা হয়ে যাবে 6x কয়েন, মোট 6x কয়েন হবে। আবার 25 পয়সার কয়েন, 25 পয়সার
25 পয়সার সংখ্যা হবে, এখানে আমার 5x মোট টাকা, কারণ এগুলো মান, তাহলে 5x যদি হয় তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দেবো, তার মানে 4 × 5 = 20x। এটা আমার কয়েন হয়ে গেল। তাহলে এবার প্রশ্নানুসারে, ঠিক আছে ভাই, এবারে প্রশ্নানুসারে তুমি করতে পারো বা শর্তানুসারে, যা হোক, এটা প্রশ্নানুসারে। তাহলে কি করবে স্যার, এই যে 2x প্লাস 6x প্লাস 20x এবং এটা সমান সমানই হয়ে যাবে আমার ওই 700 টাকা, ঠিক আছে। তাহলে এখানে 20, 26, 28x, তাহলে এই 28x এর ভ্যালু হচ্ছে 700। স্যার x এর ভ্যালু তুমি স্কিপ করতে পারবে না, ঠিক আছে। 28 কাটাকাটি করবে 14 দিয়ে, 14 দুগুণী 28, 5 × 14 70, তার মানে স্যার কাটাকাটি করলে 25, তার মানে x এর ভ্যালু হচ্ছে 25। এই পর্যন্ত বোঝা গেছে ভাই? ইয়েস অর নো? x এর ভ্যালু যদি 25 হয় তাহলে প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা খুঁজে বের করতে বলেছে। সংখ্যা যদি খুঁজে বলেছে, ভালো করে বুঝবে, সংখ্যা খুঁজে বের করতে বলেছে। ক্লিয়ার এই পর্যন্ত? ইয়েস। এইবারে যেহেতু সংখ্যা বের করতে বলে, সংখ্যা তো ভাই আমার এইগুলো, সংখ্যা তো আমার এই যে এইগুলো, তাহলে প্রতিটি বের করতে বলেছে, তাহলে 1 টাকার সংখ্যা হবে, ওকে, 1 টাকার সংখ্যা হবে আমার 1 টাকার সংখ্যা হচ্ছে 2x, তাহলে 2x, এটাই হচ্ছে 2 গুণিত x এর মান 25, তার মানে স্যার 50টি, ওকে, 50টি। 50 পয়সার, এখানে 50 পয়সার সংখ্যা হবে, এখানে কত, 6x রয়েছে, 6x, তাহলে 6 আর x এর ভ্যালু হচ্ছে 25, 6 25 এ 150। একইভাবে এখানে 25 পয়সার, ওকে, 25 পয়সার সংখ্যা হবে আমার, এখানে রয়েছে 20x, 20 আর x, তাহলে 20 গুণিত 20, আর এখানে x এর ভ্যালু কত রয়েছে ভাই, 25, তার মানে এখানে হয়ে যাবে কত, 500। তাহলে দেখে নাও 650, 700 স্যার হয়ে গেছে, তার মানে ব্যাস, এটা তোমাকে করলে তুমি পুরো 5 নাম্বার পেয়ে যাবে। বলো, বোঝা গেছে প্রত্যেকে? একদমই নিলাম, ওটা করা কোনো অসুবিধা নেই। তুমি প্রথমত যদি প্রথমে নার্ভাস লাগে, ঠিক আছে, তো প্রথমে তুমি অবজেক্টিভ করলে নিজের প্রতি ফুল কনফিডেন্ট। দেখো আমি একটা কথা বলে দিই, যদি কোনো অসুবিধা থাকে, যদি কোনো অসুবিধা হয় পরীক্ষার হলে গিয়ে তুমি এটা করতে পারছো না বা একটা অন্যরকম লাগছে যে হবে কি হবে না, তুমি অবজেক্টিভ ম্যাথ জানো, তো তুমি উত্তরটাকে বের করে নিলে, তারপর সেটাকে গল্পের আকার দিয়ে দিলে কোশ্চেনে, অবশ্যই নাম্বার দেবে। আমি আবার বলছি, নাম্বার কাটবে না, কিন্তু তোমাকে বুঝিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই অঙ্কটা এরকম ভাবে এসেছে। এর উপর কোনো সলিউশন হতে পারে না, একদম পুরো ডিটেলসে তোমাদের পুরো বুঝিয়ে দেওয়া হয়েছে যে উত্তর কি হবে। বলো, ক্লিয়ার সবার? বলো একবার, প্রত্যেকে কমেন্ট করো যে সেটা বুঝতে পেরেছি প্রত্যেকে। হয়েছে প্রত্যেকের? ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চলো, আচ্ছা, এই কয়েন, এটা এটা তোমরা, আমি আর একটা প্রশ্ন এই পয়সারই রাখছি, তোমরা অবশ্যই প্রত্যেকে করে দাও এবং বলো হয়েছে কিনা, আমি একটু দেখছি কার কার হয় কি হয় না। একই কোশ্চেন, একই, কিন্তু দেখতে পাচ্ছ মিসলে 2 এর সাথে এসেছিল এই প্রশ্ন, ঠিক আছে। তো টুক করে দাও, আমি বলে দিই, এখানে অর্ধেক টাকা মানে 50 পয়সা, ত্রৈমাসিক মানে 25 পয়সা এবং 10 পয়সার এতগুলো কয়েন রয়েছে, মানে একই কোশ্চেন। আমাকে বলো তোমরা পারবে কিনা, বলো একবার। পারবে তাহলে এটা হোমওয়ার্ক আমি দেবো, এবং অবশ্যই এটা তোমরা নিজেরাই করবে, এটা তো অবশ্যই তোমরা নিজেরাই করবে, এটা হোমওয়ার্কই রইলো, ঠিক আছে। এবং আমাকে করে উত্তর তোমরা কিন্তু বলবে। ইয়েস অন্য পারবে তো? দেখো একই কোশ্চেন, এটা 50, ওটা হচ্ছে তোমার 25 পয়সা এবং এটা 10 পয়সা কয়েন রয়েছে, এটাদের মান রয়েছে, তাহলে আগে ঠিক একই কোশ্চেন পারা উচিত এবার, ঠিক আছে। দিশা পারবে? প্রশ্নজিৎ,
স্যার টোটাল ক্লাস কটা হতে পারে? দেখো টোটাল ক্লাস কটা হতে পারে এটা আমি এখনো জানি না। 5 মাস যদি ক্লাস হয়, সপ্তাহে যদি 2টো করে হয়, তাহলে তোমার 8টা যদি হয়, মোট 40টা ক্লাস তোমাদের হতে পারে। 40টা ক্লাস তোমাদের হতে পারে, বোঝা গেছে? আর ক্লাসে ডিউরেশনও বাড়বে, যেহেতু এগুলো ডেমো হিসেবে আমি দিচ্ছি এখানে, আমাদের ডিউরেশনও বাড়বে, ঠিক আছে? ক্লাসে ডিউরেশনও বাড়বে। আমরা প্রত্যেকটা ক্লাসে যতটা পারবো আমরা ম্যাক্সিমাম করার চেষ্টা করব আমরা। 40টা ক্লাস কিন্তু হবে, আর 40টা ক্লাস তোমরা যদি করো এরকম ভাবে ডিসক্রিপ ম্যাথ, খুব ভালো লাগবে। চলো নেক্সট কোশ্চেন, চলো এটা করো। খুব সুন্দর সুন্দর প্রশ্নগুলো আছে, আমরা জাস্ট এখন বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি। আমাকে দেখো অপশন তো থাকবে না ভাই, ঠিক আছে? অপশন ধরো এখানে থাকবে না, আমি অপশন নেই, ধরো এখানে অপশন আমার কাছে নেই, অপশন দেখে লাভ নাই। অপশন ধরো তোমার থাকবে না, এগুলো আমি দিয়েছি বাট অপশন থাকবে না, আমরা এগুলো থাকবে না অপশন, ঠিক আছে? অপশন থাকবে না, বলো উত্তর কি হবে? নিজেরা করার চেষ্টা করো কিভাবে করতে হয়। যদিও রেশিও প্রপোর্শন একটা সহজ চ্যাপ্টার, আমরা জানি সহজ চ্যাপ্টার রেশিও প্রপোর্শন, ভালো করে বোঝো। দেখো 640 জন শিক্ষার্থীর একটা স্কুলে ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত 503 জন। তাহলে তুমি প্রথমেই শুরু করবে গল্পের মতন করে, কোনো চাপ নাই। এখানে মোট স্টুডেন্ট, এখানে মোট স্টুডেন্ট পুরস্কার বলে দিয়েছে, তুমি সেটাকে একবার রিকল করে দাও যে মোট ছাত্রছাত্রী রয়েছে। নিজের মতন করে করবে, কে বলেছে যে ওরকম ভাবে করতে হবে? মোট ছাত্রছাত্রী রয়েছে 640 জন, বা শিক্ষার্থী 640 জন, ঠিক আছে? তাহলে বলেছে মেয়েদের সংখ্যার অনুপাত, মানে ছেলেদের সাথে মেয়েদের, তাহলে অতএব সেখানে ছেলে রয়েছে, তাহলে সেখানে ছেলে রয়েছে, এই জিনিসটাই শেখা, তো তোমরা শিখবে আর কিছু না। ছেলে রয়েছে, দেখো এখানে 5 আর 3 যদি হয়, তাহলে তোমাকে এটাকে এরকম ভাবে করতে হয় 5/8, ইউনিট ধরে করলে হবে না কিন্তু 640। তুমি এখানে এক্স ধরতে পারতে, তোমার দরকার নেই। যখনই কাটাকাটি করবে 80 হবে, তার মানে 400 জন। প্রথম কনসেপ্ট হচ্ছে এটা, মানে 400 জন। ক্লিয়ার সবার? এবার সেখানে আবার, এখানে আবার কথা ইউজ করো, যে আবার সেখানে মেয়ে রয়েছে, সেখানে মেয়ে রয়েছে, তাহলে কি হবে? এখানে 3/8 ইন্টু 640, তাহলে কাটাকাটি যদি করি 8 8 64, মানে 240 জন। ওকে, এটা এই পর্যন্ত সবাই বুঝে গেছি আমরা। অবজেক্টিভ ম্যাথ যে পারে সে ডেস্ক্রিপও পারে ভাই, কোনো চাপ নাই। যদি আরো 30 জন মেয়ে, এবার লেখো এখানে যেরকম বলেছে, আরো 30 জন মেয়ে, আরো 30 জন মেয়ে যোগ, মানে মেয়ে ভর্তি হলে মোট মেয়ের সংখ্যা হবে। এগুলো পারবে না, বলো এবার। মোট মেয়ের সংখ্যা হবে, নিজের মতন করে বানিয়ে লিখতে হবে। মেয়ের সংখ্যা হবে, আমার মেয়ে কত ছিল? 240 জন, তাহলে 240, আর এখানে তোমার 30 যদি অ্যাড করি তাহলে হয়ে যাবে 270 জন। বেশ, এবার কি করবে? আরো কতজন ছেলেকে এবারে ধরি। ওকে, এবারে তোমার করতে হবে কি এখানে, যে ধরি ধরি একজন ছেলে ভর্তি হয়েছে, একজন ছেলেকে ভর্তি হতে হবে। ওকে, ছেলেকে ভর্তি হতে হবে, এটা এখন তো হয়ে গেল। এইবারে তুমি কি করবে? যেহেতু রেশিও পরিষ্কার বলে দিয়েছে যে স্যার এইবার আবার সেই প্রশ্নানুসারে, ঠিক আছে? এবার কি করবে? প্রশ্নানুসারে, কত সুন্দর করে দেখো। ওকে, প্রশ্নানুসারে তাহলে কি হবে ভাই, যে আমার দেখো 400 জন ছিল ছেলে, তাহলে 400 সাথে ধরলাম এক্স অ্যাড করব। আমার মেয়ে কত রয়েছে? 270 জন, এবং রেশিও রয়েছে কত স্যার? 14/9, মানে 14/9। ব্যাস, ঠিক আগের মতন অঙ্ক হয়ে গেল, ব্যাস। ঠিক আছে, তাহলে আমি যদি করি, দেখো 4 9 3600, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, আমি আবারও বলছি, প্লাস 9x
এটা হয়ে যাবে ভাই যখন গুণ করে খুব সতর্কভাবে গুণ করবে। ওকে, 6×14 = 84, 7×14 = 98, হাতে 9 রয়েছে, 14×28 আর 9 = 37, মানে এটা হয়ে যাবে। এবারে আবার 9x সমান সমান চলে যাবে এটা এই পাশে, দেখিয়ে দিতে হবে এটা একদম চোখে আঙ্গুল দিয়ে। ওকে, তাহলে এখানে 9x, চলে তাহলে 9x সমান সমান কি হবে এখানে, যে 9x সমান সমান হয়ে যাবে এখানে 180, তাহলে x এর মান হয়ে যাবে 20, তাহলে x এর মান 20। এটাই তো বলেছে যে কতজন ছেলেকে, তাহলে অতএব আরো 20 জন ছেলেকে ভর্তি হতে হবে, আরো 20 জন ছেলেকে ভর্তি হতে হবে। বলো কেমন লাগছে, ছেলেকে ভর্তি, আরো 20 জন ছেলেকে ভর্তি হতে হবে। তুমি এরকম ভাবে তোমাকে করতে হবে এবং এটা কিন্তু শিখতে হবে, লেখা জিনিসগুলো তোমাকে বুঝতে হবে ভালো করে। বলো কি স্যার? বাবাই প্রশান্ত স্যার ওই অনুপাতিক ভাগ আর বের না করলে হবে? কোনটা অনুপাতিক ভাগ ভাই? এই যে আমি যেটা করেছি একদম পারফেক্ট রয়েছে, আর কোনো অসুবিধা নেই। তোমাকে শুধুমাত্র দেখিয়ে দিতে হবে যে এটা কি রয়েছে, ব্যাস এটা। কিন্তু তোমাকে এই যে এই জিনিসগুলো তোমাকে করে করে করতে হবে, তুমি বলতে পারবে না যে 8 এর ভ্যালু এরকম, কিন্তু কোনো সময় অসুবিধা না। যেমন আমি যখন মিসেলের মেন্স দিয়েছিলাম, আমি কিন্তু ভাই দুটো অঙ্ক বুঝতে পারিনি তখন কিন্তু আমি শর্ট অ্যাপ্রোচটা করে দিয়ে তারপর আমি করে দিয়েছিলাম ওই জিনিসটা। ওকে, তো কাটেনি। তো সেই হিসাবে আমি বলছি যে তুমি নিজের মতন করে করলে, একটা ভদ্রতা বজায় রেখে তুমি সব জিনিস লিখে লিখে করছো, ব্যাস, আর কোনো অসুবিধা নেই। ক্লিয়ার সবার? দেখবে আমরা তোমরা যখন মাধ্যমিকে পড়েছো, যখন অনেকেই দেখবে মানে বই বা নোটবুক রয়েছে, ওখানে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করা রয়েছে, ও ঠিক আছে, বাট মানে বইও তো কেউ লিখেছে, মানে বই তো কেউ নোট ডাউন করেছে ওখানে, তো নিজের মতন করে আমরা এরকম ভাবে করবো, কোনো যায় আসবে না ভাই আমাদের। ঠিক আছে, নেক্সট। ক্লিয়ার সবার? এরকম করে পুরো তোমাদের পেড ব্যাচে পুরো কিন্তু দিয়ে দেওয়া হবে, যদিও মনসের লেখা রয়েছে এখানে। ঠিক আছে, তো এরকম করে পুরো সলিউশন তোমাদের পেড ব্যাচে ড্রাইভে আমরা আপলোড করে দেবো, তাহলে যখনই অসুবিধা হবে তখন দেখলে সারা জীবন থাকবে এটা তোমাদের কাছে। আর এইগুলো করলে দেখো, আমরা অঙ্কগুলো করেছি, আমরা কিন্তু অবজেক্টিভ ম্যাথও করেছি অঙ্ক, কিন্তু সেগুলো আমাদের 1 সেকেন্ড লাগেনি, কিন্তু আমরা এরকম ভাবে তোমাকে করতে হবে জিনিসটা ডিসক্রিট ম্যাথে। চলো নেক্সট কোশ্চেন আমরা করছি, কোশ্চেন নাম্বার 12। দেখো এখানে আমি তাড়াহুড়ো করবো না, কিন্তু এখানে কোনো তাড়াহুড়ো করছি না। ঠিক আছে, দেখো কোন, এটা বলো প্রত্যেকে পারবে? এবার 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 তোমাদের মাথা বলছে বা ব্রেন বলছে স্যার এবার পারবো আমরা। দেখো রেশু প্রশ্ন আমি যেই প্রশ্নই বের করব, এবার তোমরা নিজেরা করতে পারবে, এবার পারবে তোমরা, দেখে নিও। দেখো যুদ্ধের আগে সেনা, এবার নিজেদের মন বলছে স্যার পারবো এই অঙ্কটা, হ্যাঁ কি না? অবশ্যই পারবে তোমরা, তোমাদের সেই মন বলছে স্যার এই অঙ্ক এবার পারবো আমরা। ঠিক আছে, যদিও অনুপাত সমান্তরাল অঙ্ক আমরা সহজ, আমরা এইগুলো করেছি। দেখো প্রত্যেকটা প্রশ্ন তো করানো যাবে না, অবজেক্টিভ ম্যাথে আমি 120 খানা তোমার রেশিও প্রশ্ন অঙ্ক করাই, এখানে হয়তো আমরা 40 থেকে 50টা করবো বা 40টা করবো, শেখা হচ্ছে আসল উদ্দেশ্য এখানে। ঠিক আছে, শেখা হচ্ছে আসল উদ্দেশ্য। করে দাও তাহলে, যুদ্ধের আগে সেনাবাহিনীর ট্যাঙ্কের সাথে, এবার করো নিজেরা করে বলো, তারপর আমাকে বলো। ঠিক আছে, যে যুদ্ধের আগে সেনাবাহিনীর ট্যাঙ্কের সাথে প্লেন অনুপাত ছিল এটা। দেখো ধরি, চলো অপশন কিন্তু থাকবে না, আমি আবার বলছি অপশন থাকবে না, হয়তো আমি দিয়ে দিয়েছি বাট অপশন থাকবে না পরীক্ষায়। ঠিক আছে, দেখো এখানে ধরি যুদ্ধের আগে ট্যাঙ্কের অনুপাত, ট্যাঙ্ক ও প্লেনের সংখ্যা ছিল, ধরি নিজেরা করো, যুদ্ধের আগে ট্যাঙ্ক এবং প্লেনের অনুপাত, ট্যাঙ্ক ও প্লেনের সংখ্যা এবার বের করবে তুমি। ওকে, প্লেনের সংখ্যা,
কি ছিল, সংখ্যা ছিল কি, অবশ্যই জানো তোমরা 5x আর 3x ও 3x করো এটা। এবারে বলেছে যুদ্ধের সময় 1,000 খানা ট্যাঙ্ক ধ্বংস হয়েছিল। আচ্ছা, সেই জিনিসটা আবার এখানে লেখো যে যুদ্ধের ফলে 1,000 ট্যাঙ্ক ধ্বংস হওয়ার কারণে, ট্যাঙ্ক ধ্বংস হলে এখন ট্যাঙ্কের সংখ্যা, এরকম করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করতে হবে। এখন ট্যাঙ্কের সংখ্যা কি আছে, আগে ছিল 5x, তাহলে 5x মাইনাস 1,000 এটা। আবার যুদ্ধের ফলে, এবার লেখা রাখো আবার, অতএব এখানে আবার যুদ্ধের ফলে, আর যুদ্ধের ফলে লিখতে হবে না, ভালো লাগছে না ওয়ার্ডটা, তুমি এখানে লেখো যে 800 খানা প্লেন, আবার 800 প্লেন ধ্বংস হওয়ায়, এমন ভাবেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, ধ্বংস হওয়ায় প্লেনের সংখ্যা দাঁড়ায় কত হবে সেটা, অবশ্যই আমাদের 3x ছিল, সেখানে 800 ধ্বংস হয়ে গেছে, এটা ব্যাস, তুমি এটা করলে। এইবারে প্রশ্নানুসারে ঠিক আগের মতন, ইয়েস, এইবারে সেই প্রশ্নানুসারে ঠিক আগের মতন কি হবে, এই যে স্যার কত, 5x মাইনাস 1,000, এটা রয়েছে 3x মাইনাস 800 সমান সমান যে রেশিওটা রয়েছে 2/1, ব্যাস, ঠিক আছে। তাহলে এখানে দেখো পরিষ্কার বলে দিয়েছে 5x এখানে হয়ে যাবে 1,000, এটা হয়ে যাবে 6x, এটা হবে 1600। দেখো এই অঙ্ক আমরা যখন অবজেক্টিভ করেছি হয়তো এখন আমরা করে দিয়ে ফুরিয়ে দিয়েছিলাম, বাট তোমাকে ধৈর্য রাখতে হবে এখানেও, এটা হবে, আর এটা ওই পাশে চলে গেলে কত হয়ে যাবে ভাই, প্লাস হয়ে যাবে, মানে মাইনাস 600। মাইনাস যদি 600 হয় তাহলে এক্স এর ভ্যালু আমার কত হবে, 600ই হবে। ওকে, এবার বল যুদ্ধের পরে ট্যাঙ্কের সংখ্যা কত ছিল, যুদ্ধের পরে, তাহলে তোমাকে মনে রাখতে হবে, তাহলে এই যে যুদ্ধের ফলে ট্যাঙ্ক, যুদ্ধের পরে মানে এখন ট্যাঙ্কের সংখ্যা এটা, তার মানে তোমার যুদ্ধের পরে লিখে রাখতে হবে, অতএব যুদ্ধের পরে ট্যাঙ্কের সংখ্যা চেয়েছে, একদমই যুদ্ধের পরে ট্যাঙ্কের সংখ্যা তুমি কি লিখেছিলে লাইনটা, এই যে 5x মাইনাস 1,000, তাহলে এখানে লিখতে হবে 5x এর মান 600 আর মাইনাস 1,000 সমান সমান 2,000। এবার আশা করছি তোমরা না সবাই পারবে, যে রেশিও প্রপোর্শন থেকে যদি বেসিক প্রশ্নগুলো আসে তোমরা পারবে, হ্যাঁ কি না বলো। ড্রিম পুলিশ এখানে শর্টে করার জন্য আসেনি ভাই, এটা অবজেক্টিভ ম্যাথ না, ডেসক্রিপটিভ ম্যাথ এটা, ঠিক আছে, এটা ডেসক্রিপটিভ ম্যাথের প্যাটার্ন, এটা শর্ট ওয়ে না। ওকে, ক্লাসে টাইটেল দেখবে তারপর ক্লাসে ঢুকবে ভাই, না হলে ক্লাস ডিস্টার্ব হবে, বোঝা গেছে। তাহলে এইবার দেখো পরিষ্কার, এটা আমরা অঙ্ক যখন করেছি তখন একবারই অঙ্ক উড়িয়ে দেওয়া হয়েছে কিভাবে কি করতে হয় না করতে হয়, বাট এখন আমাদের এরকম ভাবে শিখতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এইগুলো অবশ্যই সহজ, আমরা আস্তে আস্তে আসবে, বাট রেশিও প্রপোর্শন এমনিতে সবকিছু সহজ থাকে, যখন আমরা একটু একটু অন্য চ্যাপ্টার ঢুকবো, মিশ্রণ তারপরে প্রফিট লস, তখন একটু একটু কঠিন মনে হবে, কিন্তু তুমি যদি বুঝতে পারো তোমার কাছে সবই সহজ মনে হবে, করতে পারবে তুমি সমস্ত কিছু, হয়েছে। নেক্সট দেখো, ওই কনসেপ্ট দিয়ে আজকে যে প্রশ্নগুলো করছি অ্যাকচুয়ালি ওই কনসেপ্ট দিয়ে করছি। দেখো এই যে প্রশ্ন যখন তোমরা করেছো, বাট এখন আমাকে একটু করে দাও নিজের মতন করে, দেখি নিজের মতন করে শেখো। দেখো এ আর বি এর আয়ের অনুপাত, দেখো আমরা একটা কনসেপ্ট জানি, যে একটা কনসেপ্ট যদি বুঝিয়ে দিই যে আয় সমান সমান কি হবে, আয় সমান সমান আমরা জানি তোমার ব্যয়
এবং সঞ্চয়। ইয়েস স্যার, এটাই তো আমাদের আয়। তোমার এই ব্যাচে ভর্তি হওয়ার আসল উদ্দেশ্য ছিল স্যার আমি অঙ্ক পারি, বাট এই ভাষাগুলো কিভাবে কি করতে হয় সেটা, তো সেটার জন্যই এই জিনিসগুলো লেখা ভাই। যে দেখো আয় যদি এটা হয়, ভালো করে বুঝবে পরিষ্কার করে, যে এটা যদি আমরা কনসেপ্ট জানি, তাহলে ধরি এ এবং বি এর, ধরি এ এবং বি এর আয় যথাক্রমে, এই ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য আর সাজিয়ে সাজিয়ে লেখার জন্যই, ওকে, যথাক্রমে 7x এবং 9x, এটা হয়ে গেল। তাদের ব্যয়ের অনুপাত যদি এটা হয়, দেখো এবার কি, এবার তুমি এক লাইনেই করে দিতে পারবে না, আর একটা লাইন লেখা না ভালোভাবে, যে তারা যদি এ এবং বি এত করে সঞ্চয় করে, চলো তাহলে একটা লাইন বড় করবে, দেখো বড় কিভাবে করতে হয়, যে এ যদি কত রয়েছে 9,000 টাকা সঞ্চয় করে, 9,000 টাকা সঞ্চয় করে, দেখো কিভাবে বড় করতে হয়, সঞ্চয় করে, আমি কিন্তু আরো নাও করতে পারতাম, এই লাইনটা না লিখলে হতো, ওকে, সঞ্চয় করে, তাহলে এ এর ব্যয় কত হবে, তোমরা এবার বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। তাহলে 7x ইনকাম থেকে 9,000, ব্যাস এটা। আবার বি যদি 15,000 টাকা সঞ্চয় করে, 15,000 টাকা সঞ্চয় করে, ওকে, তাহলে বি এর ব্যয়, ঠিক আছে, বি এর ব্যয় কি হবে, 9x কত হবে, -15,000, ব্যাস তুমি এই লাইনটা তুমি করে নিলে নিজের মতন করে। এইবারে কি রয়েছে ভালো করে বুঝবে, এবারে অবশ্যই রেশিও পেয়ে গেছে, ঠিক আগের মতন করে নাও তাহলে, যে শর্তানুসারে প্রশ্নানুসারে কি হবে, এই যে 7x -9,000 মানে 9,000, এটা হচ্ছে 9x -15,000, কারণ আমরা জানি এই যে এটা এবং এটা সমান, এটা তো ব্যয়, আর ব্যয় সমান রেশিও বলে দিয়েছে 13/15। বলো এইবার তোমাদের মন বলছে, আমি জানি তোমরা পারবে এবার, একই না? এবার তোমাদের মন কনফিডেন্স এসছে কিনা বলো, যে স্যার আমরাও পারবো ডেসক্রিট ম্যাথ, ইয়েস অর নো, এসছে তো? আমি যখনই প্রশ্ন বার করছি তুমি ভাবছো হ্যাঁ স্যার এটা এরকম ভাবে হতে পারে, হয়তো এখনো দুই একজনের আসছে না লেখাটা, বাট মন বলছে এবার পারবো আমরা, ঠিক আছে? তাহলে দেখো এবারে বা দিয়ে 15 7 15 105, গুণগুলো খুব ভালোভাবে করবে, কারণ অপশন তোমার থাকবে না, এগুলো জাস্ট আমি দিয়েছি বাট থাকবে না। হ্যাঁ, 105x তোমার 9 15 135, খুব সুন্দর করে করতে হবে এটা। 13 দিয়ে 9 13 117x, আর 13 15 যদি গুণ করো 150 195, ঠিক আছে, 195 তিনখানা 0, খুব সুন্দর করে করবে, ভুল যেন না হয় ভাই। তাহলে এটা যদি এই পাশে চলে আসে, বা দিয়ে তোমাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, দেখবে অত ধৈর্য হলে হবে না, ধৈর্য কাকে বলে আমার কাছে শিখে নিও। তাহলে এটা যদি এখানে চলে আসে, স্কিপ করা কোনো প্রশ্ন হয় না, কোনো মানে হয় না এখানে। তাহলে এখানে 105x, এটা চলে আসবে 117x, এরা ওই পাশে চলে যাবে 195, তিনখানা 0, প্লাস হয়ে চলে আসবে এখানে 135, তিনখানা 0, ঠিক আছে? তাহলে আমি যদি এটা থেকে এটা করি, দাঁড়া একটা ভুল কোথাও হয়েছে মনে হয়, কোথায় ভুল হয়েছে একটা, ও এখানে মাইনাস রয়েছে, এই যে ঠিকই আছে, এটা মাইনাস ভাই, হ্যাঁ এটা মাইনাস রয়েছে। তাহলে এটা হয়ে যাবে -12x, আর এটা হয়ে যাবে তোমার যদি করো 195 থেকে যদি 60, ইয়েস, তাহলে এখানে 60,000, 1,95,000 থেকে 1,60,000 হবে। তাহলে মাইনাস মাইনাস কাটবে, তো x এর ভ্যালু হয়ে যাবে তোমার 5,000, এইটুকু তুমি করতে পারো। আর x এর ভ্যালু যদি 5,000 হয়, তাহলে এর আয় কত? তো স্যার এর আয়, অতএব বলো কেসা লাগ রাহা হ্যায়, অতএব, ঠিক আছে, অতএব এ এর আয়, এ আর আয় কত রয়েছে এখানে স্যার, আয় কত 7x, সমান সমান 7 গুণিত 5,000,
তাহলে উত্তর যেটা হবে সেটা হচ্ছে 35,000 টাকা। ওকে, বলো। একদমই, মানুষ চেষ্টা করলে সবই পারে, সব কিছু পারে, কিন্তু আমার গোল্ডই পারলো না, আমার খরগোশটা পারলো না, যেহেতু মানুষ না। দেখো, পারে ঠিকই আছে, বাট কারোর সময় কম লাগে বেশি লাগে। আবার এটাও আমি সম্পূর্ণভাবে মানি না, সবকিছু পারে না। চেষ্টা করলে আমরা কথার কথা বলি যেটা আমাদের ধারে কাছে রয়েছে, সেটা যদি চেষ্টা করি সেটা পারে, বাট এমন এমন জিনিস আছে তুমি চেষ্টা করলেও নাও পারতে পারো সেই জিনিসটা। ওকে, যেটা এখনো আবিষ্কার হয়নি কিন্তু অনেকের চেষ্টা রয়েছে, বাট সেটা পরের ব্যাপার। যেমন আমি আমার খরগোশের কথা বলছিলাম, যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে টাইলস খোদার চেষ্টা করে, মানে মাটি খোদার চেষ্টা করে, অনেক দিন ধরে কিছুই হচ্ছে না, অ্যাকচুয়ালি নখগুলো ক্ষয় হয়ে যাচ্ছে। ওকে, ওর স্বভাব যেটা, ও তো মাটি খোঁড়ার চেষ্টা করছে, জীবনে মাটি তো বের করতে পারবে না, যেহেতু ওর স্বভাব ওটা করছি ও। তো কিছু কিছু জিনিস রয়েছে তুমি চেষ্টা করলেও হবে না। তার জন্য বলি, তুমি তোমার ভিতরে কি আছে তুমি তোমার থেকে ভালো কেউ জানে না। তোমার স্বপ্ন যদি খাকি উর্দি থাকে, ভাবো যে হ্যাঁ খাকি উর্দি আমি পারবো, তাহলে তুমি তার পেছনে 100% লেগে থাকো। স্বপ্নকে দৃঢ় করো, স্বপ্নকে মজবুত করো। স্বপ্ন যদি এইদিক ওদিক ছুটে বেড়ায়, কোনো দিন হবে না। দৃঢ়ভ্রষ্ট হয়ে গেলে কিছু আসবে না। একবার রেল, একবার ক্লার্কশিপ, হ্যাঁ তুমি পরীক্ষা দেবে, যদি সিলেবাস একই হয় ঠিক আছে, বাট স্বপ্নকে ভাই মজবুত রাখতে হবে, নাহলে এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই দুই একজনের হয়ে যায়, যে ডাব্লিউবিসিএস পড়তো সিজিএল হয়, এটা হয়ে যায়, এটা অনেকেরই হয়, বাট সময় লাগতে পারে। ঠিক আছে, আর যার হয় তার ক্যাপাবিলিটি সেরকম আছে, তোমার মধ্যে তোমার ক্যাপাবিলিটি কেমন তোমার থেকে ভালো জানে না। ঠিক আছে, দেখাবো দেখাবো পাপিয়া, কমেন্ট পোস্টে দিয়ে দেবো। অঙ্ক বোঝা গেছে প্রত্যেকে? ক্লিয়ার সবার? স্যার শর্ট ম্যাথডটা দেখিয়ে দেবো। দেখো শর্ট যদি ম্যাথড দেখাই, তাহলে প্রথমত 7-এর মাল্টিপল সব কটাই আছে। তাহলে শর্ট মেথড যদি তোমাকে দেখাতে হয়, তোমাকে যদি ভালোবাসতে হয়, তাহলে তোমাকে এটা এরকম ভাবে করতে হবে, 7 আর 9, এখানে লিখতে হবে 13 আর 15, আর এদিকে লিখতে হবে 9,000 আর 15,000, তুমি সেই একই জিনিস। ওকে, এটা 9,000। এবার আমি কেমন ভাবে শিখিয়েছিলাম, যে স্যার আমি শিখিয়েছিলাম এরকম করে, এই যে 7-15-105, 9-13-17, 117 থেকে 105 বাদ দিলে তোমার 12 ইউনিট। আবার এখানে চলে আসো, তোমার 13-15-195 আর 9-15-135, মানে এখানে হচ্ছে 60,000। ওকে, 60,000। তাহলে 1-এর ভ্যালু কত স্যার? 5K। আর 1-এর ভ্যালু যদি 5K হয়, তাহলে 7-এর ভ্যালু কত? 35K। এটা হচ্ছে শর্ট অ্যাপ্রোচ, সব থেকে বেস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, কিন্তু তোমাকে এই জিনিসটাই হচ্ছে, এই জিনিসটা বড় করে লেখা হয়েছে। আর এই অঙ্ক ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই অঙ্ক ভীষণভাবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। শর্ট অ্যাপ্রোচও এরকম ভাবেও। ক্লিয়ার? বোঝা গেছে প্রত্যেকে? ক্লিয়ার? এসআই হওয়ার স্বপ্ন আসছে মনে মনে, একটু একটু বলো। আমরা এখানে কোনো চাপ নেব না, এখানে আমরা অঙ্ক শিখবো অন্যরকম ভাবে। বলো, এসআই হওয়ার স্বপ্ন মনে মনে আসছে? এসআই হতে গেলে শুধু অঙ্ক করলে হবে না, আরো তোমার রাইটিং স্কিল অনেক ভালো থাকতে হবে, অন্যান্য সাবজেক্টও। বাট অঙ্কের দায়িত্ব যদি আমি নিয়েছি, শুধু সাব ইন্সপেক্টর নয়, সামনে মিসলিনিয়াস রয়েছে, ডাব্লিউবিসিএস এর পরের বছর থেকে হয়ে যাবে, আইসিডিএস যদি বেরোয়, মেয়েদের 100 নম্বরের মেন্স অঙ্ক থাকে, পুরো ডেসক্রিপটিভ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই অঙ্কটা তাহলে নিজেরা করো তো, আমি একটু ওয়েট করছি, তোমরা এই অঙ্কটা করে উত্তর বলো। সবাই কিন্তু লেন্দি প্রসেসে করবে, মানে ডেসক্রিপটিভ ওয়েতে করার চেষ্টা করবে। ঠিক আছে, বলো, আমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করছি, আমাকে অ্যান্সার বলো এটা। তোমরা ওরকম ভাবে করো এবং উত্তর আমাকে বলো, ওরকম ভাবে করে উত্তর আমাকে বলো, লেখাটা শেখো।
মিশন 7 ডেজের ক্লাস এই দুদিন বন্ধ থাকবে, ছেলেমেয়েরা পিকনিক করছে, এই করছে, খালি খালি বিনা মাঠে, খালি মাঠে ভাই আমি খেলবো না। তো আজকে এবং কালকে বন্ধ থাকবে, 2-1 দিনের মধ্যে নতুন ফ্রি ব্যাচ অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আমার চ্যানেলে। সপ্তাহে মিশন 7 ডেজের এখন 2 দিন হবে, আর বাদ বাকি দিন থিওরি ক্লাস হবে পুরো ফ্রিতে। দেখো কমিটি পোস্টে পোস্ট করে দিয়েছি। বলো এই ব্যাচে যদি কেউ অ্যাডমিশন, এখন দেখো আজকে এটা লাস্ট পাবলিক ক্লাস, 2 দিন আমাদের হয়ে গেছে, যদি কেউ এখন অ্যাডমিশন হতে হয়, আমি প্রথমেই বলে দিয়েছি ওটা একটু দেখে নিও। দুর্নাচ যে ব্যাচ নিয়ে এখানে ভিডিও করা আছে, তোমরা সেটা দেখে নিও, ঠিক আছে? এরপরে এটা কিন্তু আর পাবলিক হবে না। চলো বলো প্রত্যেকে নিজেরা করে, আমি তো করবো না, নিজেরাই করবে এটা, ঠিক আছে? এটা নিজেরা অবশ্যই তোমরা করবে হোমওয়ার্ক, এরকম করে আমি তোমাদের দেবো এবং নিজেরা করার চেষ্টা করবে। অ্যান্সার বলো, আমি অ্যান্সারটা লিখে রাখবো। অ্যান্সার কি হবে প্রত্যেকে? যারা নতুন রয়েছো, স্যার আমার এলপি অ্যান্ড এসআই দুটোই ভালো লাগে, আমি কি করব? যা ভাই, দুটো এএলপি এবং এসে, এএলপির জন্য পড়লে এসে এমনি হয়ে যাবে, মেন্সটা আলাদাভাবে খাটতে হবে, কিন্তু এএলপিতে যা পড়তে হয় তোমার পুলিশ এমনি হয়ে যাবে। ওকে, 24,000 বলছে, অবশ্যই তাহলে তাদের খরচের মধ্যে পারতো। তোমরা এটা উত্তরটা তোমরা বলছো 24,000, তাহলে আমি এটা সেটা রাখলাম এবং পরের অঙ্ক যাব, কারণ আগেরটার এটা কিন্তু একই কোশ্চেন, আর এটা করাবো না। উত্তর 24,000 হবে তোমাদের, আশা করছি 24K। ওকে, অ্যান্সার হবে এটা। হয় সবার এটা? হ্যাঁ, শর্ট অ্যাপ্রোচে অবশ্যই করবে না, কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আজকের এটা আমি লাস্ট পোস্ট করাবো, এটা দেখো তোমরা এটার উত্তর তো অনেকবার করেছো, বাট এটাকে কিভাবে করতে হয় এটা লাস্ট প্রশ্ন আজকে করাবো আমি, ঠিক আছে? আমাকে একটু বেরোতে হবে, এক জায়গায় যাবো, একটা চোখের ডাক্তার কাছে, চোখে সমস্যা হচ্ছে, জল বেরোচ্ছে চোখ দিয়ে। তো এটা আজকে লাস্ট প্রশ্ন হবে, বলো। ও আর একটা ক্লাস রয়েছে এখন, স্পেশাল পুলিশ ফোর্সের, ওটা করিয়ে তারপর যেতে হবে আমার। দেখো এক প্রকার, আমি আবার বলছি, যদি এখনো কেউ অ্যাডমিশন নিতে হয় অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও আজকের বা কালকের মধ্যে, এরপরে এটা আর পাবলিক হবে না, সম্পূর্ণ প্রাইভেট হয়ে যাবে, ঠিক আছে? এক প্রকার জার্মান সিলভার, এটা ক্লাস 6 এর অঙ্ক, ক্লাস 6 এর অঙ্ক। এটা উত্তর সবার জানে উত্তর কি হবে, বাট কিভাবে করতে পারো তুমি। দেখো এখানে জার্মান সিলভারে তামা দস্তা নিকেল অনুপাত এটা রয়েছে। ওকে, ধরি জার্মান সিলভারে, ভালো করে বুঝে নিও। ওকে, ধরি জার্মান সিলভারে তামা দস্তা এবং নিকেলের পরিমাণ, হ্যাঁ, তামা দস্তা আমরা কিন্তু টাইপ অনুযায়ী করছি, ঠিক আছে? তারা হলো নেই আমাদের নিকেলের পরিমাণ। আবার এখানে 2-1 জন স্টুডেন্ট আছে আবার ভাবছে স্যার হয়তো অঙ্ক করাচ্ছে অবজেক্টিভ ম্যাথ, অনেকে হয়তো এরা ভাবছে যে স্যার অবজেক্টিভ ম্যাথ করাচ্ছে। ভাই এটা অবজেক্টিভ ম্যাথের ক্লাস নয়, আবারও বলছি, আবার ভুল ভেবে নিও না, তাহলে মুশকিল হয়ে যাবে, তাহলে কেস খেয়ে গেছে। ওকে, 4x 3x এবং 2x। ওকে, তুমি এটাকে এরকম ভাবে করতে পারো। চলো আমি যখন এরকম করেছি করে দিলাম। তাহলে 54 কেজি, তোমাকে এরকম খুব ভালো করে করতে হবে। তাহলে 54 কেজি জার্মান সিলভারে, সবকটার পরিমাণ বের করে নিতে বাস্তা আছে জার্মান সিলভারে। ওকে, জার্মান সিলভারে কিসের পরিমাণ? তামার পরিমাণ কি হবে? 4x, যেহেতু x ধরেছি আমি, নাহলে অন্যরকম ভাবে করলে এরকম ভাবে হতো। আর মোট আমার কত ভাই? এখানে 4 দিয়ে 7 দিয়ে 9x, 9x এবং 4x এবং 54 মধ্যে কত? যখনই কাটাকাটি করবে এখানে দেখো 6 9 6 মানে 24। তুমি এখানে x নাও ধরতে পারো, ডাইরেক্ট তুমি করতে হতো যে 54 কেজি, এখান থেকে শুরু করতে পারতে যে 54 কেজি জার্মান সিলভারে তামার পরিমাণ কত, তুমি 4/9 করে করতে পারতে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আমি আবারও বলছি। তামার পরিমাণ একটা বেরোলো, তারপরে কি হবে? দস্তার পরিমাণ তোমাকে বের করতে হবে, সব করার পরিমাণ বের করো। দস্তার পরিমাণ এখানে হবে তোমার 3x, মোট তো 9x, এখানে হবে 54। তো কাটাকাটি করলে এখানে 6 দিয়ে কাটাকাটি করলে 18 কেজি, এখানে কেজি ভালো করে ভদ্রভাবে লিখতে হবে, ঠিক আছে? আবার এখানে তোমার কি রয়েছে? নিকেলের অনুপাত রয়েছে, নিকেলের। আচ্ছা, তোমাদের এখনো রুটিন দিয়ে দেওয়া হয়নি, সপ্তাহে 2 দিনের রুটিন তোমরা পেয়ে যাবে 2-1 দিনের মধ্যেই, ঠিক আছে? আমরা 2 দিন ক্লাস যা বলেছিলাম হয়ে গেছে, এবার আমরা রুটিন অনুযায়ী করব পেড ব্যাচের ক্লাস। 2x, এটা হবে 9x, এটা হবে 54, 54 এর মধ্যে কত?
যখনই কাটাকাটি করবে 9 দিয়ে 6 মানে 12 কেজি। ওকে, 12 কেজি। এবার কিভাবে করবে? এবার অনেকে একটু আটকে যেতে পারে, এইবারে ভালো করে বোঝো যে কত 10টা যোগ করলে, ধরি মনে করি, ধরতে পারলাম না ভাই, তাহলে এখানে কি আছে, ধরি এক্স কেজি কি হবে, 10টা মেশাতে হবে, 10টা মেশাতে হবে, হয়েছে? তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি করতে হবে, যে দেখো 3খানা নিলে হবে না, 10টা যদি হয় তুমি এই দুটো নিয়ে কাজ করো শুধুমাত্র, তাহলে এখানে 24, এখানে রয়েছে 18 প্লাস এক্স, কারণ এক্স তুমি মেশাবে, যেহেতু প্রথম দুটো নিয়েছো তাহলে প্রথম দুটো অনুপাত কত, 6 আর 5 তোমাকে নিতে হবে, ব্যাস, তোমাকে এটা এরকম ভাবে করো। এবারে দেখো ভালো করে বোঝো, এবার কি করতে হবে, করলে এখানে 4 5 20, 120, এখানে হবে 6 18 108 প্লাস 6x, তাহলে 6x এটা হয়ে যাবে কত তোমার 12, আর x এর ভ্যালু হচ্ছে 2 কেজি, তাহলে অতএব এখানে 2 কেজি 10টা মেশাতে হবে, 10টা মেশাতে হবে। এটা কি বুঝতে তোমরা পেরেছো আমাকে বলো? ক্লিয়ার সবার প্রত্যেকে? কোনটা কোনটা ওয়াই ধরবো ভাই, রেশিও আমার এখানে তো এক্স রয়েছে, তুমি এটা যদি হয় তোমাকে 9x করতে হবে, তুমি আলাদা অনুপাত যদি থাকে তুমি এটা ধরতে হলে ওয়াই ধরবে, তুমি এখানে তো আর এক্স এর জায়গায় ওয়াই ঢোকাতে পারবে না। তো এটা হচ্ছে আসল পদ্ধতি, এরকম ভাবে তুমি এক ধরতে পারতে, কোনো অসুবিধা নেই, বা তুমি ডাইরেক্ট এখান থেকে অঙ্কটা শুরু করতে পারতে যে 54 কেজি জার্মান সিলভারে তামার পরিমাণ কত ভাই, তামার পরিমাণ হবে 4/9, এখানে 54, তাহলে মোট বের করলে এখানে 24, কারো ক্ষমতা নেই নাম্বার কাটার, তুমি এটাও করতে পারো এটাও করতে পারো, কোনো যায় আসে না, কারো ক্ষমতা নেই, কেউ যদি নাম্বার কাটা আমাকে বলবে ভাই, হ্যাঁ 54 কেজি জার্মান সিলভারে তামার পরিমাণ 4/9, 54 4/9 তাহলে 24, এরকম বের করলে তারপর এখান থেকে ডাইরেক্ট করলেও উত্তর তোমার হবে, এক্স ধরার দরকার ছিল না। হয়েছে? বলো। পরিষ্কার বুঝতে পেরেছো? পারবে এবার? রেখা বলছে আর এরকম অঙ্ক করতে আমার ভালো লাগছে, বাহ, ভালো লাগলেই ভালো। মাধ্যমিকের কথা মনে পড়ছে, 8 9 10 এর কথা কার কার মনে পড়ছে? পাপিয়া, দিশা, মনিকা, এইগুলো আমাকে আরো কনসেপ্ট বিল্ড করবে, আরো সুন্দরভাবে ভাবাবে, কিন্তু যখন আমরা ওইগুলো করেছিলাম শর্ট অ্যাপ্রোচে তখন আমরা তো অন্যরকম ভাবেই করে দিয়েছিলাম। ইয়েস, যদি ভাঙতে হতো এখানে যদিও, তো কিন্তু কনসেপ্ট কিন্তু এই কনসেপ্টে লুকিয়ে থাকে, ব্রড কস্ট এই কনসেপ্টেই শর্ট অ্যাপ্রোচে লুকিয়ে থাকে, সেটা তুমি লেখো না হয়তো, বাট এই কনসেপ্টই থাকে সেখানে। হয়েছে? স্পেশাল পুলিশ ক্লাসটা 4টা থেকে করে দাও তো, 5টা থেকে করা আছে, 4টা থেকে করে দাও। বলো, কমেন্ট আসছে না কেন কারো কোনো, ফটাফট। মনে পড়ছে স্যার, সাথে এই ম্যাডামকেও সেই ম্যাডামকেও মনে পড়ছে। দিশা বলছে কি কঠিন, দেখো আমরা কেবল দুটো ক্লাসে 15খানা অঙ্ক করলাম, আমরা 40 প্রায় 35 থেকে 40টা করে প্রশ্ন করব বড় বড় চ্যাপ্টারে। আসল উদ্দেশ্য আবার কিন্তু শেখা হবে, আমাদের শেখা হবে। আর এখানে যারা রয়েছে অবশ্যই দেখবে, আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দিয়েছি যে আমাদের 2-1 দিনের মধ্যে ব্যাচ অ্যানাউন্সমেন্ট হবে, ফ্রি ব্যাচ, অবজেক্টিভ ম্যাথের উপর, ম্যাথ জিআই হবে, তার সাথে সাথে জিকে শুরু হবে, ইংলিশ তো শুরু হয়েছে, বাট লাইভ ক্লাস প্রত্যেকটা রুটিন অনুযায়ী। তো সবাই ওটাকে একটু শেয়ার টেয়ার করে দিও, সবাই কিন্তু সঙ্গে থাকতে হবে সকলকে। আর আমরা এটা ভাই অমূল্য রতন, অমূল্য ধন, এই জিনিসটা তো সবার কাছে শেয়ার করা যাবে না, মানে এই দুটো ব্যাচ আমি ডেমো হিসেবে রাখলাম আমার ইউটিউবে, যদি কেউ ভর্তি হও হয়ে যেও, যদি স্বপ্ন থাকেও সেইগুলো, না হলে হতে হবে না, কিন্তু ডেসক্রিপ ম্যাথ এরকম ভাবে আমরা প্রত্যেকটা জিনিস করব। আর এই পুরো বোর্ড ওয়ার্কটা তোমাদের কিন্তু গ্রুপে আমি শেয়ার করে দেবো, যা তোমাদের দেখলে বোঝা যায় সমস্ত কিছু। ভালো লাগছে? হ্যাঁ।
বলো ক্রিয়েটিভ আর্ট সার্কেল, বলো ভাই। ঠিক আছে, আর যাদের একটু ছোট 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 ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেলটাকে একটু শেয়ার টেয়ার করে দিও, তোমরা শেয়ার করলে ওটা আরো বাড়বে, ঠিক আছে। যাদের এই হেল্পটা আমাকে করতে হবে, কারণ ছোট চ্যানেল একটু তাড়াতাড়ি বড় করলে তোমাদের সাহায্যের প্রয়োজন আছে। যাদের ছোট ছোট ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেলটা শেয়ার টেয়ার করে ওখানে করে দিও কিছু একটা। ওকে, চলো আজকে এই পর্যন্ত রইলো। একটু ডাক্তার কাছে যেতে হবে আর একটা ব্যাচের ক্লাস নিয়ে, কারণ চোখ থেকে একটু সমস্যা হচ্ছে, জল পড়ছে চোখে খুব। তো সেই হিসাবে আজকে ক্লাসটা এই পর্যন্তই রইলো, ঠিক আছে। সবাই কমেন্টে জানিও ক্লাসটা কেমন লাগলো।